বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ আমরা কুরআনুল কারীমের অন্যতম সূরা আল মাইদা এর সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। সূরাতুল মাইদা কুরআনুল কারীমের বিন্যাস অনুযায়ী পঞ্চম সূরা। এই সূরাটি মাদানী সূরা। এই সূরাতে 120টি আয়াত রয়েছে। এই সূরাটি যেহেতু হিজরতের পর অবতীর্ণ হয়েছে, সেজন্য এই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এই সূরার নামকরণ সূরাতুল মাইদাকে কেন সূরাতুল মাইদা বলা হয়? আমরা জানি যে মাইদা অর্থ হচ্ছে খাবারের টেবিল, খাবারের দস্তরখান, অর্থাৎ খাবার ভর্তি ডালা, খাবার ভর্তি দস্তরখান বা টেবিল। সূরাতুল মাইদাকে খাবার ভর্তি দস্তরখান বলে নামকরণ করার কারণ হচ্ছে এই সূরাতে এমন একটি ঘটনা আলোচিত হয়েছে। খাবার ভর্তি দস্তরখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে অবতীর্ণ করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য, তাদের আবেদনের প্রেক্ষিতে। সেই ঘটনাটি এই সূরাতে যেহেতু অবতীর্ণ হয়েছে, এজন্য এই সূরাটিকে সূরাতুল মাইদা বলা হয়। এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুল মুনকিদা। মুনকিদা এজন্য বলা হয় কারণ মুনকিদা অর্থ হচ্ছে পরিত্রাণদাতা, মুক্তিদাতা। যেহেতু এই সূরা যিনি তিলাওয়াত করবেন, এই সূরা অনুযায়ী যিনি নিজের জীবনকে ধারণ করবেন, তাকে এই সূরা কিয়ামতের দিন আযাবের ফেরেশতার হাত থেকে রক্ষা করবে। এজন্য এই সূরাটিকে সূরাতুল মুনকিদা নামেও অভিহিত করা হয়। অনুরূপভাবে এই সূরাটিকে সূরাতুল আকদ অর্থাৎ চুক্তির সূরা এটাও বলা হয়ে থাকে, যেহেতু এই সূরাতে চুক্তি সংক্রান্ত, কন্ট্রাক্ট সংক্রান্ত বেশ কিছু বিধানাবলী অবতীর্ণ হয়েছে। তো আসুন আমরা সূরাতুল মাইদার নির্বাচিত কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করি। সূরাতুল মাইদা এর প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার প্রথম আয়াতে মুমিনদেরকে আহ্বান করছেন যে হে ঈমানদারগণ, অর্থাৎ হে ওই সকল ব্যক্তি যারা নিজেদের মধ্যে ঈমানের গুণাবলী অন্তর্ভুক্ত করেছ, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা আওফু বিল উকুদ, চুক্তি বা কন্ট্রাক্ট, এটাকে তোমরা পূর্ণ করো। যদি তোমরা কোনো চুক্তি করে থাকো তাহলে সেই চুক্তিকে তোমরা পূর্ণ করো। চুক্তি মানুষের ক্ষেত্রে দুই ধরনের চুক্তি হয়ে থাকে। এক হচ্ছে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ বান্দার সাথে আল্লাহর চুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই এক বাক্যে বলেছে বালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে চুক্তি আছে এবং বান্দা যে ঈমান আনয়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে ইলাহ হিসাবে যখন সে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহর সকল বিধানাবলী মানার ব্যাপারে যখন সে কন্ট্রাক্ট করেছে, চুক্তিতে আবদ্ধ হয়েছে, তখন তার উপর অবধারিত হয়ে গিয়েছে যে এই সকল চুক্তি পরিপালন করে চলা। আল্লাহ যেভাবে চলতে বলেছেন, তিনি যা আদেশ করেছেন সেগুলোকে মান্য করা, তিনি যা বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা, আল্লাহর সাথে কৃত চুক্তি বাস্তবায়ন করা। দ্বিতীয় হচ্ছে ফিমা বাইনাহু ওয়া বাইনাল ইবাদ, মানুষের সাথে আরেকজন মানুষের যদি কোনো চুক্তি হয়ে থাকে তাহলে সেই চুক্তিকে বাস্তবায়ন করা, যেমন ব্যবসায়িক চুক্তি, বৈবাহিক চুক্তি অথবা অন্য যে কোনো ধরনের চুক্তি অথবা যে কোনো ধরনের প্রতিশ্রুতি, অঙ্গীকার,
এই সকল কিছু পরিপালন করা এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো পরিপালন করতে হবে। মানুষের সাথে যদি আরেকজন মানুষের চুক্তি হয় তাহলে সেই চুক্তিও তাকে মান্য করে চলতে হবে, যদি সেই চুক্তিটা কোরআন এবং সুন্নাহর খিলাফ না হয়, কোরআন বিরোধী না হয়, তাহলে সেই চুক্তি তাকে মান্য করে চলতে হবে। হাদিসে এসেছে যে কোনো চুক্তি যদি কোরআন বিরোধী হয় তাহলে 100 চুক্তি হলেও সেই চুক্তিটা মানা যাবে না। অপরদিকে বৈধ চুক্তি যেগুলো, সেগুলো প্রতিটি মুসলমানকে আরেকজনের সাথে যদি করা হয়ে থাকে তাহলে বাস্তবায়ন করতে হবে, মেনে চলতে হবে। সূরাতুল মাইদা এর 2 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে হে ঈমানদারগণ, মক্কার বিজয়ের আগে হুদাইবিয়ার সময় যখন তোমরা উমরা করতে গিয়েছিলে, আল মসজিদুল হারামে প্রবেশ করতে তোমরা যখন ইচ্ছুক ছিলে, তখন যে সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, কাফের সম্প্রদায় তোমাদেরকে আল মসজিদুল হারামে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রদান করেছে, তাদের এই বাধা প্রদানের কারণে, তাদের এই বাধা প্রদান যেন তোমাদেরকে তাদের প্রতি জুলুম করতে, তাদের প্রতি অবিচার করতে যেন উদ্বুদ্ধ না করে, প্ররোচিত না করে। তারা অন্যায় করেছে, তোমাদেরকে আল মসজিদুল হারামে প্রবেশ করতে দেয়নি, সেজন্য তোমরা আবার মক্কা বিজয়ের পর যখন তোমাদের হাতে ক্ষমতা এসেছে, যখন তোমরা এখন বিজয়ী শক্তি, সেই শক্তিতে বলীয়ান হয়ে তোমরা যেন সেটার প্রতিশোধ নিতে যেয়ে তাদের উপর অবিচার না করে ফেলো, সীমালঙ্ঘন যেন না করে ফেলো, তাদের প্রতি যেন জুলুম না করে ফেলো। সামনে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াদিলু, তোমরা তাদের সাথে সুবিচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল তাদের সাথে যে আচরণ করতে বলেছেন তোমরা সেইভাবে তাদের সাথে আচরণ করো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো, এটাই তাকওয়ার নিকটবর্তী। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, মুসলিম যখন কোনো দেশে বিজয় লাভ করবে, কোনো সম্প্রদায় যখন কোনো সম্প্রদায়ের উপর বিজয়ী হবে, তখন তারা যেন জুলুম না করে। যদিও ইতিপূর্বে তাদের প্রতি জুলুম করা হয়েছে, কিন্তু তারা সেটার প্রতিশোধ নিতে যেয়ে তারা যেন সীমালঙ্ঘন না করে ফেলে, বাড়াবাড়ি না করে ফেলে। এই শিক্ষা সূরাতুল মাইদার 2 নং আয়াতে কারিমা আমাদেরকে দিচ্ছে। আমরা সাম্প্রতিক প্রেক্ষাপটে দেখি, ইতিপূর্বে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, তাদের অনেক নেতা কর্মী অনেকের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, চাঁদাবাজি করেছে, গ্রেফতার বাণিজ্য করেছে, এবং প্রশাসনের বিভিন্ন দলীয় ক্যাডার, আওয়ামী ক্যাডাররা এ ধরনের অবিচার, জুলুম, নির্যাতন জনগণের উপর করেছে। তাই বলে যখন আপনার হাতে ক্ষমতা এসেছে তখন আপনি তাদের উপর কিন্তু জুলুম করতে পারেন না, অবিচার করতে পারেন না। আপনার উপর যতটুকু করা হয়েছে আপনি আইনের মাধ্যমে সেটার প্রতিকার চাওয়ার অধিকার রাখেন, কিন্তু তারা যেই পথে হেঁটেছে, জুলুমের পথে, মামলা বাণিজ্যের পথে, আপনি কিন্তু সেই অন্যায়ের পথ অবলম্বন করতে পারেন না, সেটা আপনাকে শরীয়ত বৈধতা দেয় না। অনুরূপভাবে যদি কোনো আওয়ামী লীগ কর্মী বা নেতা নিরীহ হয়ে থাকে, যে আপনার সাথে অবিচার করেনি, যে অন্যায়ের সাথে জড়িত ছিল না, আপনি কিন্তু তার বাড়ি ঘর এগুলো জ্বালিয়ে দিতে পারেন না, কিংবা তার উপর সীমালঙ্ঘন করতে পারেন না। মোট কথা হচ্ছে যে আপনার শত্রু, সে শত্রু হলেও আপনি তার প্রতি জুলুম করতে পারবেন না। আপনি আপনার উপর হওয়া জুলুমের প্রতিকার চাইতে পারেন, যতটুকু আপনার উপর হয়েছে আপনি সেটার মীমাংসা করতে পারেন, কিন্তু আপনি আপনার উপর যতটুকু হয়েছে এর থেকে বেশি প্রতিশোধ আপনি কারো থেকে নিতে পারবেন না। এটাই হচ্ছে সূরাতুল মাইদার 2 নং আয়াতের শিক্ষা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
কত সুন্দর করে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে হে মুমিনগণ তোমরা পরস্পরকে সহযোগিতা করো নেক কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এজন্য প্রতিটি ভালো কাজে আমরা অপরকে সহযোগিতা করার চেষ্টা করব, তার পাশে থাকার চেষ্টা করব। কেউ সমাজ সেবা করছে, দ্বীনের সেবা করছে, মসজিদ নির্মাণ করছে, মুসাফিরদের সহযোগিতা করছে, আপনিও পুরোপুরি না পারলেও যতটুকু সম্ভব আপনি তার পাশে থাকেন, তার সাথে শরিক থাকেন। অনুরূপভাবে হাদিসে এসেছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিনের একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে, সেই কঠিন দিবসে তার একটি বিপদকে দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি অভাবী কোনো ব্যক্তিকে ছাড় দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার প্রতিও ছাড় দিবেন। অর্থাৎ আপনি কারো কাছে ঋণ পান, টাকা পান, অর্থ পান, আপনি সে সময় মতো আদায় করতে পারছে না, সে অভাবী, আপনি যদি তাকে সুযোগ দেন, তার জন্য সহজ করেন, তার জন্য বিষয়টিকে শিথিল করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসেও আপনার জন্য সহজ করবেন। অতএব আমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, নেক কাজে একে অপরকে সহযোগিতা করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা গুনার কাজে, মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির বাধ্য হওয়া যাবে না। অতএব গুনার কাজে আমরা কেউ কাউকে সহযোগিতা করব না, জুলুমের কাজে আমরা অপরকে সহযোগিতা করব না। এরপর সূরাতুল মাঈদা এর ৩ নং আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু বিধান এখানে আমাদেরকে দিয়েছেন, যে কোন ধরনের প্রাণী আমরা খেতে পারবো, কোন ধরনের শিকার খাওয়া যাবে বা যাবে না, এবং কোন ধরনের বস্তু খাওয়া যাবে না, এই বিষয়ে একটি আলোচনা এই আয়াতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপর হারাম করা হয়েছে ১ নম্বরে মৃত প্রাণী, সেটা তোমরা খেতে পারবে না। যেমন মৃত গরু, মৃত ভেড়া, ছাগল, মুরগি, হাঁস, এগুলো খাওয়া যাবে না। মৃত প্রাণী হচ্ছে যে প্রাণীকে শরঈ পন্থায় জবাই করা হয়নি, এমন প্রাণী মৃত, এমনিতেই মারা গিয়েছে, অথবা জবাই করা হয়েছে কিন্তু শরঈ পন্থায় হয়নি, কোনো অমুসলিম জবাই করেছে, অথবা জবাই করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়নি। মোট কথা, শরঈ নির্দেশনা মোতাবেক জবাই করা না হলে সেই প্রাণীটি মৃত, সেটা ভক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপর হারাম করেছেন। মৃত প্রাণী কেন হারাম করা হয়েছে? কারণ কোনো প্রাণী যখন মৃত এমনিতেই মারা যায়, তখন রোগের কারণে, অসুস্থতার কারণে সে যদি মারা যেয়ে থাকে, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। তার সেই জীবাণু এবং ক্ষতিকর বিষয়গুলো, তার দেহের ক্ষতিকর বিষয়গুলো আমাদের শরীরের মধ্যেও প্রভাব ফেলবে। তাছাড়া জবাই করার দ্বারা প্রাণীর যে প্রবাহিত রক্ত বের হয়ে যায়, যেটা আমাদের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যদি জবাই করা না হয়, এমনিতেই কোনো প্রাণী মারা যায়, তাহলে সেই রক্তটা তার ভেতরে থেকে যায় এবং সেটা আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। ওয়ালাহমুল খিনজির ৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন শূকরের গোশত। শূকরের গোশত, চর্বি, চামড়া, হাড্ডি, যাবতীয় কিছু মুমিনের জন্য হারাম, এটা খাওয়া যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বি, এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়নি জবাই করার সময়, এমন প্রাণীও তোমাদের ভক্ষণ করা যাবে না। অর্থাৎ জবাই করার সময় উঁচু আওয়াজে বা অন্যের সম্মান প্রদর্শনের জন্য যদি কারো নাম নেওয়া হয়,
যেমন খাজা বাবার নামে অনেকেই জবেহ করে, অথবা মুশরিকরা তাদের প্রতিমার নামে জবেহ করত। এই ধরনের জবে মুসলমানদের জন্য খাওয়াটা বৈধ নয়, হারাম। কারণ এতে আল্লাহ ছাড়া অন্যের সম্মান প্রদর্শন করা হয় এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে শরিক করা হয়। অতএব এ ধরনের প্রাণী জবাই করা হলে, আল্লাহর নামে ছাড়া অন্যের নামে জবাই করা হলে সেটা খাওয়া যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু আলোচনা করার পরে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটি সুসংবাদ দিয়েছেন। এক, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। অর্থাৎ যে কোরআন তোমাদেরকে দেয়া হয়েছে, যে দিন ইসলাম তোমাদেরকে দেয়া হয়েছে, এর কোনো বিধান ভবিষ্যতে রহিত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং ভবিষ্যতে আর কোনো নবী আসার প্রয়োজনীয়তা নেই। তোমাদের ধর্ম তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। তোমাদের ইসলামকে বিজয়ী করেছি, মক্কাকে বিজয় করেছি, বিজয় করে দিয়েছি এবং দলে দলে মানুষ ইসলামে অন্তর্ভুক্ত হচ্ছে। ইসলাম পালনে তোমাদের বাধা প্রদান করার মতো আর কেউ নেই। তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারছো। এই নিয়ামত আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করেছি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই সেটাকে মঞ্জুর করবেন না। তো এই আয়াতটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আমাদেরকে তিনটি সুসংবাদ দিয়েছেন। তো এই আয়াতের ব্যাপারে এক ইয়াহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ইয়া আমিরুল মুমিনিন, কোরআনে এমন একটি আয়াত রয়েছে যেটি আপনারা তিলাওয়াত করে থাকেন। এই আয়াতটি যদি আমাদের ইয়াহুদিদের জন্য অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই আয়াত অবতীর্ণ হওয়ার দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। আমরা এত খুশি হতাম, এত আনন্দিত হতাম যে ওই আয়াত অবতীর্ণ হওয়ার দিবসকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই কোন আয়াত, আইয়া আয়াতিন, কোন আয়াতের